হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুব সুন্দর আর খুব সহজ পদ্ধতিতে একটা গ্রামের দৃশ্য ড্রয়িং নিয়ে চলে এসেছি, মানে ভিলেজ ড্রয়িং। তো খুব সহজ উপায়েই আমি একটা খুব সুন্দর ভিলেজ ড্রয়িং করতে চলেছি। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, আশা করছি তোমরাও কিছু শিখতে পারবে। একটা ভিলেজ ড্রয়িং করার প্রপার একটা আইডিয়া তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ, প্রথমে ভিলেজ ড্রয়িং করার জন্য আমি খাতার একদিকটায় একটা ঘর এঁকেছি। তো ঘরের একটা চালা করেছি প্রথমেই, কিভাবে করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। এবার কিন্তু আমি ঘরের দেয়ালগুলো একটা একটা করে দাঁড়ি আর একটার সঙ্গে জুড়িয়ে দিয়ে ঘরের দেয়ালগুলো করে নিলাম। তো ঘরের পাশে আমি আর একটা ঘর করে নিচ্ছি। এটা ঠিক খড়ের চালার মতন চালটা হবে, এটা খড়ের চালের একটা সুন্দর মাটির ঘর। তো এখন আমার দুটো ঘরই হয়ে গেছে, একে একে ঘরের জানালা আর দরজা করতে হবে। তো এইখানটা আমি একটা জানালা করে নিয়েছি আর একদিকে দরজা, আর এই ঘরটারও শুধু একটা দরজা করেছি। এবার ঘরের পেছন দিকে একটা গাছ কিভাবে আমরা আঁকবো সেটা তোমরা দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে। তো এইভাবে খাঁজ কাটা কাটা শেপ দিয়ে আমরা কিন্তু ঘরের পেছনে খুব সুন্দর একটা গাছ এঁকে নিয়েছি। এবার আস্তে আস্তে কিন্তু আমাদের খাতাটা ভরাট হচ্ছে, আর যতই খাতাটা ভরাট হবে ততই তোমরা বুঝতে পারবে আসলে দৃশ্যটা কি আঁকা হলো। তো এবার কিন্তু আমরা একটু দূরের দিকে জঙ্গল বোঝাতে কিন্তু এই রকম ধরনের গাছ এঁকে নেবো, মানে দূরের দিকে যে ঝোপঝাড়গুলো হয় সেগুলো এঁকে নেবো। এবার বহু দূর থেকে তাল গাছগুলোকে দেখলে কিন্তু এই রকমই দেখায়, ঠিক বাংলা অক্ষরের চারের মতন। এরকম করে করে কিন্তু আমরা বাংলা অক্ষরের চারের মতন করে আর লম্বা লাইন টেনে তাল গাছগুলো এঁকে নিলাম। এবার কিন্তু এটা আমরা পাড় আঁকছি, মানে আমাদের ঘরগুলো হয়েছে একটা নদীর পাড়ে। তো পাড়টাকেও আমি এইভাবে এঁকে নিলাম। খুব সহজেই এইভাবে কিন্তু পাড় আঁকা হয়ে গেছে। এবার নদী আছে, আর নৌকো না থাকলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, তাই জন্য এখানে কিন্তু আমরা ডিঙি নৌকো এঁকে নেব। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ একটু নদীর মাঝ বরাবর করে, মানে একটু উপর দিক করে আমি একটা ডিঙি ছোট্ট নৌকো এঁকে নিয়েছি। আর এখানে নৌকো বাঁধার যে এর জায়গাটা হবে সেটাই আমি দড়িটাও এঁকে নিলাম। আর এদিকে আর একটা ছোট ডিঙি নৌকো কিন্তু আমি এঁকে নিচ্ছি। মোট কিন্তু দুটো নৌকো এঁকেছি, আর খুব সহজভাবে এঁকেছি যাতে তোমরা বুঝতে পারো। তো এবার কিন্তু আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেল, খুব সহজ আর খাতাটা ভরাট করার মতন একটা খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে সিনারি ড্রয়িং দেখালাম। তাই এবার আমরা কিছু ঘাস করে নেব। আর আকাশটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই আকাশে আমরা অল্প কিছু পাখির ঝাঁক এঁকে নেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর ছোট ছোট এইরকম ভিডিও পাওয়ার জন্য। তোমরাও আমার থেকে কিছু ড্রয়িং শিখতে পারবে, তাই জন্য খুব সহজ আর সিম্পলভাবেই কিন্তু আমার এই গ্রামের দৃশ্য ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এবার শুধু রং করার পালা। তো একে একে এখন আমরা রঙগুলো করে নেব। এই দৃশ্যটা, এই ড্রয়িংটা রং করার পরে কিন্তু ঠিক এরকম দেখতে হয়েছে। তোমাদের ভালো লাগলে তোমরাও কিন্তু এই ড্রয়িংটা করো।